বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক দিন ধরেই একটা ছিল যে ওয়াজ মাহফিলে হাদিস কোরআন এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না। কি হালাল কি হারাম এগুলো নিয়ে আলাপ হয় না। পুরো আলাপের কেন্দ্রবিন্দুই পরিণত হয়েছে রাজনৈতিক বিষয়বস্তু, যে নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যে আলেম যাবে সে তাদের মতো করে বক্তব্য দেবে। হ্যাঁ, কেউ আপনার হলো কওমি ঘরানা গেলে জামাতে গেলে দেবে, জামাতি ঘরানা গেলে কওমিকে। এই যে একটা বন্দোবস্ত, সামগ্রিকভাবে আমরা এটা চাই না। আমরা হুজুরদের কাছ থেকে শিখতে চাই। যেমন আমাদের প্রত্যাশা ছিল কি, আজহারি হুজুর তিনি হলো সবার একজন প্রিয় আলেম হয়ে থাকবেন, তাই না? কিন্তু উনি জামাতের পথ বেছে নিলেন। তাহলে এখন জামাতের পথ বেছে নিলে আমাকে তো ওনাকে ভালোবাসা অনেক কঠিন হবে। তো আমার মতো এরকম অনেক নাগরিক আছে, অনেক মুসলিম নাগরিক আছে যারা আজহারি হুজুরকে দ্বিতীয়বার ভালোবাসবে কিনা একটা নেবে, যেহেতু উনি একটা আপনার হলো মওদুদি আকিদার পন্থাকে বেছে নিয়েছেন, সেহেতু আমি যদি এখন আপনার হলো কওমি ঘরানার ইসলামের প্র্যাকটিসে বিশ্বাসী হই, তাহলে আজহারি হুজুরকে মানা আমার জন্য কঠিন, তাই না? তো উনিও কি ওই আলোচনার ময়দানে ওনার নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন? উনি আলোচনার ময়দানে গিয়ে বলতেছেন যে রাজাকার শব্দ শুনলে একসময় ঘৃণা করতো, এখন রাজাকার শব্দ সম্মানের। তাহলে আজহারি হুজুর যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রাজাকার এই নামটা সম্মানের, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওনাকে সমর্থন করব কি করব না। গণ অভ্যুত্থান তো নাসিরের গাছে ধরে, তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান। যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান্দা শয়তানি কি আমরা জানতে পারছি না? বেসিক্যালি মুক্তিযুদ্ধের স্মৃতিটা তারা মুছে দিতে চায়, তাই না? সংবিধান মেনে কেউ কি স্বৈরাচার হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সংবিধান মেনে বাকশাল করছিল? না, সংবিধান যেরকম ছিল তার বিপরীতে গিয়ে বাকশাল গঠন করা হয়েছে। শেখ হাসিনা কি সংবিধান মেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল? বলেন, শেখ হাসিনা কি সংবিধান মেনে স্বৈরাচার হয়েছে? শেখ হাসিনা সংবিধানের নির্দেশনাগুলো না মানার ফলে, এগুলো ছিঁড়ে কেটে করার ফলে এগুলো স্বৈরাচার হয়েছে। তাহলে সংবিধান এখানে সমস্যা না। সংবিধানের কি পরিবর্তন করতে চায়? যা মূলনীতি, জাতীয়তাবাদ, তাই না, গণতন্ত্র, এই বিষয়গুলো পরিবর্তন করতে চায়। তো জাতীয়তাবাদ বদলে এখানে কি দিতে চায় তারা জিজ্ঞাসা করছি। তো এগুলো অনেক ধরনের শয়তানি হচ্ছে। বাংলাদেশের নাগরিকদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে বলি, জামাতে ইসলামকে বলি, আরও অন্যান্য রাজনৈতিক দল যারা পিআর নিয়ে যারা শয়তানি করতেছেন, আমরা দেখতেছি। আমি বলি, আপনারা ওই যে হইচই করতেছেন না, ওই হইচই পর্যন্ত ঠিক থাকেন, কিন্তু ভিতরে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। এই হইচই থেকে যদি রাস্তা অবরোধ করতে যান পিআরের দাবিতে, যদি বাধ্য করতে চান রাষ্ট্রকে বাধ্য করতে চান, তাহলে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদেরকে আটকায় দেব, আপনাদেরকে বাধা দেব যতটুকু শক্তি সামর্থ্য আছে। যেই শক্তি শেখ হাসিনাকে থামিয়ে দিয়েছিল, সেই শক্তি জামাতকেও থামিয়ে দিবে যদি শেখ হাসিনার মতোই গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।